আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। আমার আর আমার বউয়ের ঘুমটা ভাঙেনি। তো সেই কারণে আমরা মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারিনি এবং যথারীতি আমার জিমে যাওয়াও হয়নি। কি করা যাবে? বাট কাজ তো থেমে থাকবে না, কাজ করতে হবে। আমার কিছু পেন্ডিং কাজ আছে, সেই কাজটা করে আসি। কিছু মেডিকেল রিলেটেড কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে যেতে হবে। তাই লেটস গো। যথারীতি বাইকে কোল্ড স্টার্ট করা ইজ নেসেসারি। কিছুক্ষণ চলুক, তারপর বাইকটা পরিষ্কার করব, তারপর বেরোবো। গাড়ি একদম মোটামুটি পরিষ্কার করে রেডি। এবার যাওয়ার পালা। মায়ের একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টটা নিয়ে আসি। চলো। রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এবার দেখা যাক। ডাক্তার দেখাতে হবে। মায়ের এক্সরে রিপোর্ট ছিল, সেটা নেওয়া হয়ে গেছে। এবার ডাক্তার কি বলে দেখা যাক। এখন আপাতত বাড়ির উদ্দেশ্যে যাওয়া, মাঝখানে হয়তো একটু চা খেতে যেতে পারি। That's it. নিয়ে নিলাম পেহেলওয়ানের চা। এদের বাইক পাড়ায় খুব পপুলার দোকান পেহেলওয়ান। চাটা বেশ ভালো করে, বেশ কোনো। ওদের ও দোকানে মালাই টোস্ট, তারপরে আরো অনেক কিছু পাওয়া যায়। ডিম টোস্ট, নর্মাল টোস্ট, চা, কফি, সবই পাওয়া যায়। বেশ ভালো। বাড়ি এসে দেখি আজকের ব্রেকফাস্ট রেডি। চাউমিন সাথে দই। দইটা আমি খাই, এটা অবশ্যই টক দই, এটা আমি রোজ খাওয়ার চেষ্টা করি। আর গাজরের পায়েস। বাড়িতেও চলে এসেছি, বাট একটা কাজ করা বাকি আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আমি তাকে কল করেছিলাম, বাট জানি না ফোন তুললো না। আমি জানি না ফোন কখন তুলবে, বা আদৌ তুলবে কি তুলবে না, সেটাই এখন ব্যাপার। দেখা যাক। আর একবার ট্রাই করবো, আরো দুবার ট্রাই করবো। সে ফোন তোলে তাহলে তার সাথে কাজটা হয়ে যাবে, জানতে পারবে কাজটা কি। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। বাট দেখি কি হয়। আপাতত চাটা কাজ। কল করলাম সেই লোকটিকে, বাট সে বলল যে কালকে মিটিংটা হবে, আজকে কোনো রকম ভাবেই পসিবল নয়। তো ঠিক আছে, কালকেই হোক। কালকে হলে কালকে ডিসকাশনস হবে, দেন কিছু ফাইনালাইজ হবে। আশা করি যেটা হবে ভালোই হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। কল করলাম সেই লোকটিকে, বাট সে বলল যে কালকে মিটিংটা হবে, আজকে কোনো রকম ভাবেই পসিবল নয়। তো ঠিক আছে, কালকেই হোক। কালকে হলে কালকে ডিসকাশনস হবে, দেন কিছু ফাইনালাইজ হবে। আশা করি যেটা হবে ভালোই হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। যুদ্ধের জন্য রেডি। এবার যাব অফিস। জ্যাকেট পরে নিয়েছি, ড্রেস আপ করে নিয়েছি। টাটা। ঢাকনা দিয়ে রেখেছি, না হলে খুব নোংরা হয়ে যায়। ম্যাট ব্ল্যাক কালার তো, বোঝা যায় নোংরাটা। ঢাকনাটা তুলতে হবে। ঢাকনা ছাড়া বেশ ভালো লাগছে, পরিষ্কার লাগছে। যাচ্ছি অফিসের উদ্দেশ্যে। রাস্তাটা দারুণ। অফিস চলে এসেছি, পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে এবার অফিসে ঢুকছি। চা ব্রেক নিতে হবে, তাই একটু নিচে যাচ্ছি, টুক করে চা খেয়ে আসি। সামনেটা অনেকটা এরকম এরকম ধরনের বিল্ডিং, এদিক ওদিক চারিদিকে বিল্ডিং। ভাও চায় না ভাও কুলফি, ভাও মোমো কেমন? ভাও মোমোতে খেয়েছি, বাট ভাও চায় না ভাও কুলফিতে কোনোদিন খাওয়া হয়নি। তোমরা যদি কেউ খেয়ে থাকো জানিও তো কেমন। পার্কিং, কার পার্কিং, আন্ডারগ্রাউন্ডে বড় পার্কিং আছে, কার অ্যান্ড বাইকস পার্কিং।
চা খেতে খেতে যে রাস্তাটা কভার করতে হয় তাতেই মোটামুটি ভালো রকমের হাঁটা হয়ে যায়। একদিক দিয়ে ভালো, চা খাওয়াও হয়, হাঁটাও হয়, 2 in 1। গরম গরম ধোঁয়া ওঠা চা, চাটা ভীষণ অ্যাভারেজ, বাট গেট ওয়ানে এরকমই। গেট টু তো অনেক অপশন আছে, বাট গেট টু অব্দি হাঁটা রোজ রোজ সম্ভব নয়, অত সময়ও নেই। তাই গেট ওয়ানের এই চাতেই চালিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। চা। এবার বাড়ি যাওয়ার সময় একটু পরে বাড়িতে গিয়ে আবার কাজ করতে হবে। যাচ্ছি এখন গাড়ির কাছে, বাইকটা নিয়ে যাব। চেন ঠিকঠাকই আছে, চেন লিউপ করতে হবে না, করা আছে। চলো গাড়ির ওভারঅল সব কিছু চেক করে নিচ্ছি। এবার একবার কোল্ড স্টার্ট করে নিই। চলো। বাড়ি ফিরে কাজ শুরু, কাজ করতে করতে সময় শেষ, এবার ঘুমানোর পালা। গুড নাইট, আবার কালকে দেখা হবে বন্ধুরা। ততক্ষণ গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।